ডিয়ার স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব মার্শাল আর্ট সম্পর্কে। এই মার্শাল আর্টের উপর এনটিপিসি সহ ইউপিএসসি, এসএসসি, পিএসসি বিভিন্ন পরীক্ষায় বহু প্রশ্ন এসে থাকে। এই মার্শাল আর্ট বলতে আমরা কি বুঝি? মার্শাল আর্ট বলতে আমরা বুঝি ফাইটিং স্পোর্টস such as karate or judo, in which hands and feet are used as weapons. অর্থাৎ এটা হচ্ছে একটা ফাইটিং স্পোর্টস যেখানে হাত এবং পা ব্যবহার করা হয় অস্ত্র হিসেবে। এটা মূলত সেলফ ডিফেন্স, ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য পারফর্ম করা হয় এবং এটা বিনোদনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করা হয়। আমরা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মার্শাল আর্ট দেখতে পাই। তার মধ্যে থাংপা, এটা মণিপুর রাজ্যের একটি মার্শাল আর্ট। এটা মণিপুর রাজ্যের বর্তমানে কালচারাল হেরিটেজ বা কালচারাল আর্টে এটা রূপান্তরিত হয়েছে। ভারতবর্ষে এরকম বহু রাজ্যে বহু ধরনের মার্শাল আর্ট রয়েছে, যেমন সিলাম্বম, এটা তামিলনাড়ুতে দেখা যায়। কালারি পাট্টায়াম, এটা কেরালাতে দেখা যায়। লাঠি খেলা, এটা নর্থ ইন্ডিয়া, বিশেষ করে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এগুলোতে দেখা যায়, নর্থ ইন্ডিয়াতে দেখা যায়। গাট্টা, এটা পাঞ্জাবে দেখা যায়। মারদানি খেল, এটা মহারাষ্ট্রে দেখা যায়। পাড়ি খান্ডা, এটা বিহারে দেখা যায়। কাঠি সামো, এটা অন্ধ্রপ্রদেশে দেখা যায়। তো আজকে আমরা থাংটা, মণিপুরে যে মার্শাল আর্ট দেখা যায় সেটা সম্পর্কে সামান্য আলোকপাত করব। এই থাংটা এটা ভারতবর্ষের একটা পপুলার আর্ট ফর্ম। এটা মণিপুরে দেখা যায়। মণিপুরে এই থাংটা কালচারাল হেরিটেজ আর্ট হিসেবে এটা স্বীকৃত হয়েছে। মণিপুর হচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যের মধ্যে, অর্থাৎ 7 সিস্টার্সের মধ্যে একটি অন্যতম রাজ্য। এই মণিপুর 1972 সালের 21 জানুয়ারি তারিখে একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। মণিপুরের রাজধানী ইম্ফল, এটাও বহুবার বহু পরীক্ষাতে আসতে দেখা গেছে। এই থাংটার প্রেক্ষিতে আমরা মণিপুর সম্পর্কেও কিছু তথ্য জেনে নেব। এই মণিপুর সংক্রান্ত অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। মণিপুরের যে সরকারি ভাষা সেটা হচ্ছে মৈতৈ বা মণিপুরি। এটা মণিপুরের মাতৃভাষা মৈতৈ। এখানে উল্লেখ্য যে এই মৈতৈ ভাষাটি আমরা যেমন বাংলা ভাষা, বাংলা হরফ ব্যবহার করি, বাংলা হরফেই কিন্তু মৈতৈ ভাষাটি লেখা হয়। অর্থাৎ অ, আ, ক, খ আমরা দিয়ে যেমন বাংলা ভাষা প্রকাশ করি, মৈতৈ ভাষাও কিন্তু এই বাংলা হরফে লেখা হয় বা প্রকাশ করা হয়। এই মণিপুরেই রয়েছে লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদও আমরা বহুবার বহু পরীক্ষায় আসতে দেখেছি। লোকটাক হ্রদ, লোকটাক লেক, এই লোকটাক লেকে
একটি ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এখানে একটি ন্যাশনাল পার্ক রয়েছে, যে পার্কটা হচ্ছে পৃথিবীর মধ্যে ফ্লোটিং, অনলি ফ্লোটিং, পৃথিবীর মধ্যে একমাত্র ভাসমান ফ্লোটিং পার্ক। এই পার্কটির নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটা এই লোকটাক হ্রদের একটি ইন্টিগ্রাল পার্ক, ন্যাশনাল পার্ক এবং পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং বা ভাসমান পার্ক হচ্ছে এই কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এছাড়া মণিপুরে যে ক্লাসিক্যাল ডান্স মণিপুরি, যেটা সেখানকার মানুষ পারফর্ম করে, মণিপুরে ক্লাসিক্যাল ডান্সকে বলা হয় মণিপুরি। মণিপুরি ভারতবর্ষের 9টি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে অন্যতম। অন্য 8টি যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখা যায়, সেগুলো আমি আলাদা ভিডিওতে আলোচনা করব। আমি শুধু আজকে এই 9টি ক্লাসিক্যাল ডান্সের নাম বলছি। মণিপুরি বাদে আর 8টি ভারতবর্ষের ক্লাসিক্যাল ডান্সের নাম হচ্ছে ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুডি, ওডিসি, সত্রিয়, এটা আসামের, মোহিনীআট্টম, আর হচ্ছে ছৌ। ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিহারের এই ক্লাসিক্যাল ডান্স দেখা যায়। যাই হোক, এই মণিপুরি ডান্সের যে থিম, সেই থিমটা হচ্ছে লর্ড কৃষ্ণ বা ভগবান কৃষ্ণের লীলা কাহিনী অবলম্বনে এই ডান্স পারফর্ম করা হয়। মণিপুর ডান্স এটা ভারতবর্ষের একটি অন্যতম ডান্স, ক্লাসিক্যাল ডান্স ফর্ম হলেও ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষ এই ডান্স সম্পর্কে অবগত ছিলেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1917 সালে রবীন্দ্রনাথ টেগোর এই ডান্সকে ভারতের অন্যান্য অঞ্চলের মানুষের সঙ্গে পরিচিত করান। এই মণিপুর রাজ্যের এক সময় রাজকন্যা ছিলেন চিত্রাঙ্গদা। মহাভারতের যুগে পঞ্চ পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে মণিপুরে গিয়েছিল, তখন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে পঞ্চ পাণ্ডবের অন্যতম পাণ্ডব অর্জুনের প্রণয় ঘটে এবং সেই প্রণয় সূত্রে অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়েও করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয় উপাখ্যান অবলম্বনে একটি নৃত্যনাট্য রচনা করেন। এই নৃত্যনাট্য চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম একটি পূর্ণাঙ্গ নৃত্যনাট্য বলে মনে করা হয়। যাই হোক, আমরা মণিপুর সম্পর্কে এবং থাংটা মার্শাল আর্ট সম্পর্কে আজ অনেকটাই অবগত হলাম। আশা করি এই মণিপুর সম্পর্কে বা থাংটা মার্শাল আর্ট
পরীক্ষায় এসে থাকলে তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। আজ এ পর্যন্তই। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা তাড়াতাড়ি আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।